الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর আজকার এই জুমা এতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা তারাবিহ সম্পর্কে। যদিও তারাবিহ সম্পর্কে প্রথমে কিছু বলা হয়েছে, অনেকের ইচ্ছা যে তারাবিহ সম্পর্কে একটি দীর্ঘ আলোচনা না হলেও তার বিষয়ের উপরে একটু আলোচনা বেশি হওয়া দরকার, যাতে করে বিষয়টি আমরা বুঝতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূল, হে মুসলমান, রসুল তোমাদেরকে যা দিয়েছেন, রসুল তোমাদের সামনে যা করেছেন, ফখুজুহু, তোমরা সেটাই গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু, আর সে নবী তোমাদেরকে যা করতে নিষেধ করেন, ফান্তাহু, তোমরা তা থেকে দূরে থাকো, সে কাজগুলো তোমরা করবে না। আয়াতের প্রথম অংশ হচ্ছে মা আতাকুমুর রাসূল ফাখুজুহ, রসুল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাকাত তারাবি পড়েছেন সেটাই হচ্ছে রসুলের দেওয়া তারাবি। মা আতাকুমুর রাসূল, রসুল তোমাদেরকে যা দিয়েছেন। তারাবি যে কয়টি রাকাত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ফাখুজুহু, ওই কয় রাকাত পড়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত নির্দেশ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, এখানে যে ক রাকাত তারাবি পড়েছেন, এটাই একটা সীমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজ পড়েছেন 2 রাকাত। অতএব ফজরের 2 রাকাতের সুন্নতের সীমাই হচ্ছে এই 2 রাকাত। তিনি ফজরের ফরজ পড়েছেন 2 রাকাত। অতএব ফজরের নামাজ তার সীমাই হচ্ছে এই 2 রাকাত। এশার নামাজে তিনি ফরজ পড়েছেন 4 রাকাত। এই 4 রাকাতই হচ্ছে এশার নামাজের ফরজের সীমা। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ যত রাকাত পড়েছেন, ওই রাকাতগুলো হচ্ছে সেই নামাজ পড়ার সীমা। এখন কোনো ব্যক্তি যদি রমজানে যেহেতু একটি নেক কাজ করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়, তাই বলে কেউ যদি রমজানে কেউ ফজরের সুন্নত 4 রাকাত পড়ে, নামাজ পড়লে সওয়াব বেশি, অতএব 2 রাকাতের জায়গাতে 4 রাকাত সুন্নত পড়ল, তাহলে তার কোনো রাকাতই সুন্নত আদায় হবে না। ঠিক তেমনি করে রমজানে নামাজ পড়লে নেকি বেশি হবে, তাই বলে যদি কেউ এশার 4 রাকাতের জায়গাতে 6 রাকাত পড়ে, তাহলে এশার ওই 4 রাকাতও এশার নামাজ বলে গণ্য হবে না। ঠিক সেভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক রাকাত তারাবি পড়েছেন, তার চেয়ে বেশি পড়লে সেই নামাজটা তারাবির নামাজ হবে না। ফজরের 2 রাকাতের চেয়ে বেশি যদি পড়া যায়, তাহলে সেটাও যেমন ফজরের নামাজ হবে না। এশার 4 রাকাতের চেয়ে যদি বেশি পড়া হয়, তাহলে সেটাও যেমন এশার নামাজ হবে না। তেমনি করে তারাবিহ যত রাকাত রাসূল পড়েছেন, তার চেয়ে বেশি পড়লেও সেই নামাজটা তারাবির নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল-হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সীমা দান করেছেন, যে কাজের যে সীমা নির্ধারণ করেছেন, এই সীমা নির্ধারণ করেছেন কোরআন মজিদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি ভাষা আর সীমা নির্ধারণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের সীমা কোথাও কোরআন দ্বারা নির্ধারিত, আবার ইসলামের সীমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা নির্ধারিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর এই সীমা লঙ্ঘন করে না। যে সীমা আল্লাহ তাআলা দিয়েছেন সরাসরি কোরআনে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা হাদিসে, এই সীমা যারা রক্ষা করে, লঙ্ঘন করে না, বাশশিরিল মুমিনিন, হে নবী তুমি ওই সকল মুমিনদেরকে সুসংবাদ দাও যে তারা নিশ্চিতভাবে
বেহেশতে প্রবেশ করতে পারবে, জান্নাতে যেতে পারবে। এ হচ্ছে যে সকল মুসলমানেরা আল্লাহ ও আল্লাহ রসুলের দেওয়া সীমা রক্ষা করে। সূরা নিসার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ মুকিম। আল্লাহ বলেন, যারা আল্লাহকে অমান্য করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, অর্থাৎ আল্লাহ তাআলা যে সীমা বেঁধে দিয়েছেন এই সীমা যারা লঙ্ঘন করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সীমা দিয়েছেন এই সীমা যে লঙ্ঘন করে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, এরা জাহান্নামের মধ্যে যাবে আর তাতে তারা চিরদিনই থাকবে। ওয়ালাহু আযাবুম মুকিম, তাদের জন্য যে শাস্তি, সে শাস্তি সব সময়ের জন্য তারা সমভাবে ভোগ করবে। ওমান ইয়াসিল্লাহ, যারা আল্লাহকে অমান্য করল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বললেন সেই কাজটি করল না, এটাও আল্লাহকে অমান্য করল। আর আল্লাহ তাআলা যে কাজ যতটুকু করতে বললেন তার চাইতে কম করল অথবা তার চাইতে বেশি করল, সেও আল্লাহকে অমান্য করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জুমার নামাজ 2 রাকাত আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন। এখন যদি কেউ 1 রাকাত পড়ে সেও আল্লাহকে অমান্য করবে, যে 3 রাকাত পড়বে সেও আল্লাহকে অমান্য করবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে কাজ যতটুকু করতে বলেছেন তার চাইতে কম করো আল্লাহকে অমান্য করা, তার চাইতে বেশি করো আল্লাহকে অমান্য করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করার অর্থ হচ্ছে যে কাজ তিনি করতে বলেছেন সেই কাজটি না করা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতে বলেছেন সেই কাজ যতটুকু করেছেন তার চাইতে কম করা এবং তার চাইতে বেশি করা, এটাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করা। আর এই কম করা এটা কুফরি, আবার বেশি করা এটা আল্লাহর দেওয়া সীমাকে লঙ্ঘন করা, এটাও অপরাধ, এটাও কুফরি। তাই আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, এরা চিরজাহান্নামী হবে। কেন চিরজাহান্নামী হবে? আল্লাহ তাআলা যতটুকু বললেন তার চেয়েতে যে বেশি করল, এই আল্লাহর কথার চেয়েতে বেশি যে করল, এই বেশি করল কার কথায়? এই বেশি যার কথায় করেছে সেই ব্যক্তি হোক, সত্তা হোক, তার মন হোক, তাকে সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করেছে। শুধু শরীক করে নাই, বরং আল্লাহর কথার চেয়েতে ওই কথার প্রাধান্য বেশি দিয়েছে। শুধু শরীক নয়, শরীক তো করেছেই, বরং যার কথায় আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে সেই ব্যক্তিকে আল্লাহর চেয়েতে প্রাধান্য দিয়েছে। অতএব এ ব্যক্তি জাহান্নামে যাবে এবং চিরদিন তাকে এই জাহান্নামেই থাকতে হবে। এই ভূমিকার পর এবার আমরা তারাবির দিকে আসি। তারাবি কাকে বলে? তারাবি শব্দটা আরবি, তারবিহাতুন
আরবি শব্দের বহুবচন হচ্ছে তারাবিহুন। তারবিহাতুন এর অর্থ হচ্ছে ওয়াহিয়াল মাররাতুল ওয়াহিদাতু মিনার রাহাতে। রাহাত, একবার রাহাত গ্রহণ করার নাম হচ্ছে তারবিহা। রাহাত কাকে বলে? আর রাহাত শব্দের অর্থ আরাম করা, বিশ্রাম করা। এর রাহাতুন শব্দটি আরবিতে স্ত্রীলিঙ্গ, আরবিতে এর পুংলিঙ্গ হচ্ছে আর রাহ। আর এই ওয়াহিদ অর্থাৎ এক বচন হচ্ছে রাহাতুন, আর এর বহু বচন হচ্ছে এর বহু বচন রাহাতুন। এই রাহাতুনের অর্থ হচ্ছে আরাম করা, আর এই রাহাতুন থেকে এসেছে তারবিহাতুন, আর তারবিহাতুন শব্দের অর্থ হচ্ছে একবার আরাম করা। আর রাহাতুন শব্দের অর্থ অনেক সময় বিশ্রাম করা এবং পরিপূর্ণ বিশ্রাম গ্রহণ করা। আর এই রাহাতুন থেকে তারবিহাতুন অর্থ হচ্ছে একবার বিশ্রাম গ্রহণ করা। আর এই তারবিহাতুন এর বহু বচন হচ্ছে তারাবিহুন, অর্থাৎ বারবার বিশ্রাম গ্রহণ করা। এ হচ্ছে তার শব্দগত অর্থ। যে নামাজের কথা আমরা বলছি এটাকে বলা হয় সালাতুত তারাবি, তারাবির নামাজ। এই তারাবির নামাজ নাম হলো কেন? সুম্মিয়াতু সালাতুত তারাবি, সুম্মিয়াতু সালাত ফিল জামাত ফিল লায়ালিয়া রমাজান তারাবি লিআন্নাহুম আউয়ালু মাজতামাউ আলাইহি কানু ইয়াস্তারিহুনা বাইনা কুল্লি তাসলিমাতাইন। রমজানে যে নামাজটাকে তারাবি বলা হয়, একে তারাবি এজন্য বলা হয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেদিন তিনি এই নামাজ পড়েন সেই দিন প্রত্যেকটি দুইটি সালাম ফিরাবার পর বিশ্রাম গ্রহণ করেছিলেন। দুইবার সালাম ফেরায়ে তিনি একবার বিশ্রাম গ্রহণ করেছেন। তাই এই নামাজটি বিশ্রামের নামাজ। বিশ্রামের নামাজ বলেই এই নামাজের নাম হয়েছে সালাতুত তারাবি। সালাত মানে নামাজ, আর তারাবির অর্থ হচ্ছে বারবার বিশ্রাম গ্রহণ করা। সালাতুত তারাবির অর্থ হচ্ছে বারবার বিশ্রাম গ্রহণ করার নামাজ। এই তথ্যটি ফাতহুল বারি বুখারী শরীফের ব্যাখ্যা ৪র্থ নম্বর খণ্ড ২৯৪ নম্বর পৃষ্ঠা, আর কিতাবু সালাতিত তারাবিহ এতে রয়েছে। অতএব আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই নামাজকে তারাবির নামাজ এজন্য বলা হয়েছে যে এই নামাজটার মধ্যে দুই রাকাত পড়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিশ্রাম গ্রহণ করেছেন। তাই সাহাবারা এই নামাজটিকে নামকরণ করেছেন বিশ্রামের নামাজ। দুঃখের বিষয়, কিতাবু সালাতিত তারাবিহ এইটা ভারতবর্ষে যে বুখারী মাদ্রাসার পাঠ্য হিসেবে সরবরাহ করা হয় সেই পাঠ্য কিতাবের ভিতরে কিতাবু সালাতিত তারাবিহ নাই। কিতাবুস সওম রোজার অধ্যায়, এর পরেই হচ্ছে সালাতুত তারাবিহের অধ্যায়, অর্থাৎ তারাবির নামাজের অধ্যায়। দুর্ভাগ্যের বিষয়, যেহেতু ভারতে ২০ রাকাত তারাবি পড়া হয়, এই জন্য কিতাবের পৃষ্ঠা থেকে তারাবির নামটি মুছে দেওয়ার জন্যে অরিজিনাল বুখারী যখন ভারতে ছাপা হলো মাকতাবায়ে রশিদিয়ায় দিল্লিতে, তখন তারা এই
কিতাবু সালাতিত তারাবিটা সম্পূর্ণ বাদ দিয়ে সেখানে এই বুখারী শরীফ সংকলন করেছে, ছাপিয়েছে। বুখারীতে কিতাবু সালাতিত তারাবি পাওয়া যাবে না। ভারতের সংখ্যায়, ভারতের সংস্করণে ওই জায়গাতে রয়েছে বাবু ফজলে মান কামা রমাজান, রমজান মাসে দাঁড়িয়ে নামাজ পড়লে তার ফজিলত কত। কিন্তু এই জায়গাটিতে ছিল কিতাবু সালাতিত তারাবি, এইটা বাদ দিয়ে তারা এখানে লিখেছেন বাব ফজলি মান কামা রমাজান, অর্থাৎ রমজানের এই নামাজে ফজিলতটা কত। কিন্তু যেখানে বাবু ফজলি মান কামা রমাজান লিখেছেন, ঠিক তার নিচে ওই লাইনের মধ্যে খুব ছোট্ট ছোট্ট অক্ষরে লিখে দিয়েছেন ইত্তাফাকু আলা আন্নাল মুরাদা বিকিয়ামিহি সালাতুত তারাবি। ভাই সব আমরা বড় করে লিখলাম না, তবে এই বাবু ফজলে মান কামা রমাজান এই নিচে লিখে দিচ্ছি। এই যে কামা রমাজান আমরা লিখলাম, এর অর্থ কিন্তু আসলে তারাবি, কিন্তু লিখতে পারলাম না বড় করে, এইটাই আমাদের দুঃখ। ছোট্ট করে আবার লিখেছেন যে কামা রমাজান ওয়াত্তাফাকু আলা আন্নাল মুরাদ বিকিয়ামিহি, দুনিয়ার সকল মুহাদ্দিসগণ, দুনিয়ার সকল মুসলমানগণ এই ব্যাপারে একমত। ওই যে আমরা কামা রমাজান লিখেছি, ওর মুরাদ, ওর অর্থ হচ্ছে সালাতুত তারাবি, তারাবির নামাজ। তবে আপনারা ওই ছোট্ট অক্ষরগুলো যা লিখলাম এইটা দেখে ব্যাপারটা বুঝে নেবেন। যেহেতু আমরা যারা ছাপছি, আমরা হুজুরদের অর্ডারে কিতাব ছাপি, বড় বড় মাদ্রাসায় কিতাব পড়ানো হবে, তাই আমাদের কাছে এটা ছাপবার জন্য অর্ডার দেয়। তা আমরা যারা ছাপছি, আমাদের দোষ না, ওই হুজুরদের অর্ডার মতো আমরা ছাপছি। তবে আসল কথাটা নিচে লিখে দিলাম, আপনার ব্যাপারটা বুঝে নেন। অনেক হুজুররা যেহেতু বুখারী শরীফ থেকে তারাবি শব্দটা মুছে ফেলেছেন তাদের ধারণা মতে, তাই অনেকেই কিন্তু বলে থাকেন যে তারাবি এই শব্দটাই হাদিসের কোনো কিতাবে নাই। সৌভাগ্যের বিষয় যে কিতাবগুলো বাংলা তর্জমা হয়ে গেছে। বুখারী শরীফ, অরিজিনাল বুখারী, এই কিতাবু সওম, এর পরে পাবেন কিতাবু সালাতিত তারাবিহ। বাংলাদেশে ওই জাল কিতাবের জালিয়াত প্রমাণ করার জন্য আরো বিশ্ব থেকে হাজার হাজার কপি বুখারী এই বাংলাদেশে এখন আছে। ইসলামী ফাউন্ডেশন এই বুখারীর তর্জমা করেছেন। আপনারা এই ইসলামী ফাউন্ডেশনের বুখারী শরীফ এর 3য় খণ্ড এর 375 পৃষ্ঠা থেকে 388 পৃষ্ঠা পর্যন্ত আপনারা এই কিতাবু সালাতিত তারাবি পাবেন, তারাবির সালাতটা পাবেন। তাদের বহু বছর পর বাংলায় এই জালিয়াত এটা ফাঁস করে দিয়েছে এই ইসলামী ফাউন্ডেশন। হুজুরদের কাছে যদি ইসলামী ফাউন্ডেশনের কোনো বই পুস্তক নিয়ে যান, আধুনিক প্রকাশনের বুখারী নিয়ে যান, বলে বাংলা আমরা মানি না। বুঝতে পেরেছেন কেন মানি না? জালিয়াতি ফাঁস করে দিয়েছে। তো এতদিন পর্যন্ত যে সকল জালিয়াতি চালিয়েছিল, এগুলো এই সকল কিতাব ফাঁস করে দিয়েছে, বলে বাংলা আমরা মানি না। আসলে বাংলা তো দূরের কথা, ওরা আরবিও মানেন না। এই সব ফাঁস হয়ে গেছে। ঠিক মুসলিম শরীফ 3য় খণ্ড ইসলামী ফাউন্ডেশন এর 89 নম্বর পৃষ্ঠায় এখানে ইমাম মুসলিম কিতাবুস সালাত বাব আত-তারগীবু ফি কিয়ামে রমাজান ওয়া হুয়া তারাবিহ, এখানে তিনি বলেন কিয়ামে রমাজান বলে যে নামাজটি আছে, এই নামাজটি কিন্তু অন্য কোনো নামাজ নয়। ওয়া হুয়া তারাবি, এটা কিন্তু তারাবি। এই নামাজের যে
অধ্যায় রচনা করে, অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম মুসলিম। আপনারা ফাউন্ডেশনের 3য় খণ্ডে 89 নম্বর পৃষ্ঠায় এই তারাবি শব্দটা ওইখানে পাবেন বাংলাতেই। অথচ এই হুজুররা অনেক দাম্ভিকতার সঙ্গে বলে থাকেন যে তারাবি এটা কোনো হাদিসের কিতাবে নাই। এছাড়া আরও অনেক হাদিসের কিতাবে আছে যেহেতু সেগুলো তর্জমা হয় নাই বলে আমি রেফারেন্স দিলাম না। অতএব যে সকল হুজুররা বলেন তারাবি এই নামাজ আর এই নাম এটা হাদিসের কিতাবে নাই, এটা মিথ্যে কথা। এরা এই সকল কিতাব থেকে এই তারাবি শব্দটি মুছে দিয়েছিল, কিন্তু আবার সহি কিতাবগুলো সরবরাহ করার কারণে এবং তার অনুবাদ হওয়ার কারণে আজকে তারা ধরা পড়ে গেছে বলেই তাদের কাছে এই বাংলা কিতাবগুলো নিয়ে যাবেন, তাদের গায়ে জ্বালা ধরবে। কেন? জালিয়াতি ফাঁস হয়ে গেছে। তাহাজ্জুদ এবং তারাবি এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই, তাহাজ্জুদ এটা হচ্ছে রমজানের বাইরে, আর তারাবি হচ্ছে কেবলমাত্র রমজানে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজটাই রমজানে পড়েছেন, বিশ্রাম গ্রহণ করে পড়েছেন। আর তাহাজ্জুদের নামাজ তিনি রমজানের বাইরে পড়েছেন, কিন্তু সেখানে কোনো বিশ্রাম গ্রহণ করেন নাই। যেহেতু রমজানের বাইরে বিশ্রাম গ্রহণ করেন নাই বলেই ওই নামাজটাকে তারাবিহ বলা হয় না। আর রমজানে ওই একই নামাজ যেহেতু বিশ্রাম গ্রহণ করে পড়েছেন, এই জন্য ওই নামাজটিকে তারাবিহ বলা হয়। আমরা এই যে তথ্যটি পেশ করলাম, ফতহুল বারি 3য় নম্বর খণ্ড 6 নম্বর পৃষ্ঠা, আত-তাহাজ্জুদ সালাতুল লাইল খাসাতান। তাহাজ্জুদ বলা হয় কেবলমাত্র রাতের ওই নামাজটিকে যে নামাজটির নাম তাহাজ্জুদ বলে পরিচিত। আর এই তাহাজ্জুদ এটা শব্দগত অর্থ হচ্ছে আস-সাহরু বাদা নাওমিহি, ঘুম পড়ার পর ঘুম থেকে জাগার নাম হচ্ছে তাহাজ্জুদ। আর এই নামাজটি ঘুম থেকে জেগে পড়া হয় বলেই এই নামাজের নাম দেওয়া হচ্ছে ঘুম থেকে জেগে পড়ার নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাহাজ্জুদ, এর বাংলা তর্জমা হচ্ছে ঘুম থেকে জেগে পড়া নামাজ। একে বলা হয় তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজের মধ্যে মূলত কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে এই, রমজানে একই তাহাজ্জুদ আল্লাহর নবী বিশ্রামের সঙ্গে পড়েছেন, তাই এই তাহাজ্জুদের নামাজ হয়েছে, তার নাম হয়েছে সেখানে তারাবির নামাজ। এখন জানতে হবে আমাদের, তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ যখন এক হলো, তো তাহাজ্জুদের রাকাত কয়টা আর তারাবির রাকাত কয়টা? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كانت صلاة النبي صلى الله عليه وسلم 13 রাকাতান ইয়ানি লাইল। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত পড়তেন। প্রশ্ন করে, তাহাজ্জুদের নামাজ 13 রাকাত আর আপনারা তারাবির নামাজ পড়েন 8 রাকাত, কেন? সাধারণ মানুষকে প্রশ্ন করে। এই 13 রাকাত কিভাবে? 10 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত ওয়েতর এবং 2 রাকাত ফজরের সুন্নত, এই মোট হলো 13 রাকাত।
এই সকল লোকেরা আমি যে হিসাব দিলাম এই হিসাব কিন্তু ওরা জানে বোঝে। যেহেতু আহলে হাদিসরা 11 রাকাতের বেশি পড়ে না, এই জন্য ওদেরকে ঠকাবার জন্য বলে ওখানে 13, আপনাদের কেন 11? তাহাজ্জুদের নামাজ পড়ার দুটি পদ্ধতি, হয় 11 রাকাতের বেশি হবে না, 8 আর 3 11, অথবা 10 আর 1 11। এর চেয়েতে কম হতে পারে, এর চেয়েতে বেশি হতে পারে না। আধুনিক প্রকাশনীর 3য় নম্বর খণ্ডের 1067 নম্বর এবং আধুনিক প্রকাশনীর 1ম নম্বর খণ্ডে 1067 এবং ইসলামী ফাউন্ডেশনের 3য় নম্বর খণ্ডে 1069 নম্বর হাদিস, যেটা আমি আপনাদের সামনে বলছি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা থেকে বর্ণিত আছে, আন মাসরুকিন সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিস সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-লাইল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাসরুক জিজ্ঞাসা করেন যে তাহাজ্জুদের নামাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত পর্যন্ত এই তাহাজ্জুদের নামাজ পড়েছেন। 6 রাকাত পড়েছেন। কিভাবে? 7 রাকাত পড়েছেন, 6 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, 1 রাকাত বেতের পড়েছেন, এ হচ্ছে 7 রাকাত। যেহেতু সেই দিন এর চেয়েতে আর পড়বার সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান নাই, ফজর হয়ে গেছে। 8 রাকাত পড়েছেন আর 1 রাকাত পড়েছেন, যেহেতু সেই দিন ফজরের নামাজের আজান হয়ে গেছে, আর তাহাজ্জুদের নামাজ পড়ার কোনো অবকাশ ছিল না। আবার 10 রাকাত পড়েছেন, 1 রাকাত বেতের পড়েছেন, এইভাবে পড়েছেন 11 রাকাত। অতএব 10 রাকাত আর 11 রাকাত এভাবেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন। মাঝখানে কিন্তু একটা পেয়ে গেছি, 9 রাকাত যে আল্লাহর নবী পড়েছেন। কিভাবে পড়েছেন? 8 রাকাত এবং 1 রাকাত, এই হচ্ছে 9 রাকাত। এই হাদিসটি আপনারা আধুনিক প্রকাশনী 1068 নম্বর হাদিস এবং ইসলামী ফাউন্ডেশন 2য় নম্বর খণ্ড 1068 নম্বর হাদিস। আন আয়েশা কানা ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত পড়েছেন। মিনহাল ওয়েতর, তার মধ্যে রয়েছে ওয়েতর, ওয়া রাকাতাল ফজর, এবং ফজরের 2 রাকাত। আপনাদের এক্ষুনি হয়তো মনে পড়বে, প্রথম ছিল 13 রাকাত। এই যে 13 রাকাতের যে বিভক্তি আমি করলাম, পেলাম কোথায়? এইটাই হচ্ছে সেই হাদিস। এই 13 রাকাত ভাগ ভাগ করে আধুনিক প্রকাশনীর 1069 এবং ইসলামী ফাউন্ডেশনের 1069, আধুনিক প্রকাশনীর 1ম খণ্ড, ইসলামী ফাউন্ডেশনের 2য় খণ্ডে 1069 নম্বর হাদিসে আমি প্রথম হাদিসে যে ভাগ ভাগ করেছি সেই ভাগ ভাগটা আছে। অর্থাৎ 10 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত ওয়েতর আর 2 রাকাত হচ্ছে ফজরের সুন্নাত, এই সব মিলে হচ্ছে 13 রাকাত। আর একটি হাদিস আমাদের সামনে পেশ করে খুব আমাদের লোকদেরকে অত্যন্ত বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়েছেন। একটু গুনবেন, রাকাতাইন 2 রাকাত, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে আরো 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 2 রাকাত, 6 দুগুণী 12 রাকাত। সুম্মা আওতারা, এরপরে তিনি বেতের পড়তেন। সুম্মা ইজতাজা, এরপরে তিনি একটু শুয়ে পড়তেন। হাত্তা জাআহুল মুআজ্জিন, এরপরে মুআজ্জিন আসতো। ফাকামা, এবং তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন। সাল্লা রাকাতাইন, আরো 2 রাকাত। তাহলে মোট হলো 15 রাকাত প্রথম। এবার আসুন
এটা দিয়ে বলে যে মা আয়েশা তো এক এক জায়গায় এক এক রকমের বলেন, আপনারা এই যে তারাবি পড়েন পান কেমন করে, এই তো এক এক জায়গাতে এক এক রকমের বলেছে। এই লোকগুলো আমি যা জানি তারা যে তা জানে না তা না। ফতহুল বারি 2 নম্বর খণ্ড 561 এবং 562 নম্বর পৃষ্ঠা, এই নামাজটির হাদিস দ্বারা চুলচেরা সংখ্যা দেওয়া হয়েছে। এশার সুন্নত 2 রাকাত, এই 15 রাকাত এবার গুনুন। এশার সুন্নত 2 রাকাত, তাহাজ্জুদ 2 রাকাত করে 5 দুগুনি 10 রাকাত, বেতের 1 রাকাত, ফজরের সুন্নত 2 রাকাত, এই হচ্ছে মোট 15 রাকাত। এই 15 রাকাত একসঙ্গে বলেছেন, এর মানি তাহাজ্জুদ আর তারাবি সবটা 15 রাকাত নয়। আহলে হাদিসদেরকে বিভ্রান্ত করার জন্যে, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত এই তারাবির নামাজ পড়তে চায়, তাদেরকে হাদিসের পুরো বর্ণনাটাকে গোপন রেখে মানুষকে বিভ্রান্ত করার জন্য এইভাবে বলে যে দেখেন তো, একবার বলে 11 রাকাত, একবার বলে 13 রাকাত, আর একবার বলে 15 রাকাত, আপনারা কোনটা মানবেন? বন্ধুগণ, সবার ভিতরে কথা কিন্তু একটা, তাহাজ্জুদ 10 আর 1 11, অথবা তাহাজ্জুদ 8 এবং 3, এরপরও এই তারাবির আরো পাচ্ছেন। তো তাহাজ্জুদ আমরা পেলাম, তাহাজ্জুদ এটা আমরা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুযোগ পান নাই তখন 6 রাকাত পড়েছেন, আবার যখন সুযোগ পান নাই তখন তিনি 8 রাকাত পড়েছেন, আবার যখন সুযোগ পেয়েছেন তখন 8 রাকাতের চেয়েতে বেশি 10 রাকাতও পড়েছেন। ঠিক এই তারাবি এটাও 8 রাকাত পড়া যেতে পারে, আবার এই তারাবি 10 রাকাত আর 1 রাকাতও পড়া যেতে পারে। 8 রাকাত এবং 1 রাকাত 9 রাকাতও পড়া যেতে পারে, আবার 8 রাকাত ও 3 রাকাত এটাও পড়া যেতে পারে। এই লোকগুলো বলেন, আপনারা যে হাদিসগুলো দেখালেন এই হাদিসগুলো তো কিতাবুত তাহাজ্জুদের, এটা তাহাজ্জুদের অধ্যায় আছে, এটা তো তারাবির অধ্যায় নাই। বলে কেন? আবার আগের কথা স্মরণ করুন, তারা তো তারাবির অধ্যায়টা কিতাব থেকে গোপন করে দিয়েছে। তারা কিতাব থেকে তাহাজ্জুদটি গায়েব করে দিয়েছেন, কিতাব থেকে তারাবিটা গায়েব করে দিয়েছেন, তাহাজ্জুদটা রেখেছেন। আর বলেন তাই যে আপনাদের এই হাদিস যেটা তারাবির জন্য বলেন এটা তো তাহাজ্জুদে আছে, কেন তাহাজ্জুদ আপনারা কেন তারাবি করছেন এবং তারাবির সঙ্গে মিলাচ্ছেন? এই একই হাদিস যেমন তাহাজ্জুদে আছে, ওই একটি হাদিস আবার তারাবি সেই অধ্যায় আছে। কিতাবুত তাহাজ্জুদ বাব কিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-লাইলি ফি রমাজান, রমজান মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। বুখারী আধুনিক প্রকাশনী 1 নম্বর খণ্ড, কিতাবুত তাহাজ্জুদ 1076 নম্বর হাদিস। কিতাবুত তাহাজ্জুদ ইসলামী ফাউন্ডেশন 2 নম্বর খণ্ড, তারও 1076 নম্বর হাদিস। মুসলিম 3 নম্বর খণ্ড 1593 নম্বর হাদিস। এই একই হাদিস এই তাহাজ্জুদের মধ্যে আছে। হাদিসটি হচ্ছে এই, আন আবি সালমাতা ইবনে আব্দুর রহমান আন্নাহু আখবরাহু আন্নাহু সাআলা আয়েশাতা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবু সালমা জিজ্ঞাসা করেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান, রমাজান মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ কিভাবে পড়তেন? স্পষ্ট
প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন কেবলমাত্র রমজানের নামাজ কত রাকাত আর কিভাবে পড়তেন এটা জানার জন্য। ফকালত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, মা কানা ইউজিদু ফি রমাজানা ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজের চেয়ে 1 রাকাত নামাজও বেশি পড়তেন না। এই হাদিসটি কিতাবুত তাহাজ্জুদে কেন এলো? প্রশ্নকর্তা প্রশ্ন করেছিলেন রমজানের নামাজ কত রাকাত আর রমজানের নামাজ কিভাবে পড়েছেন। প্রশ্নকর্তা জানতে চেয়েছেন রমজানের নামাজ, কিন্তু উত্তরদাতা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তরে তারাবি আর তাহাজ্জুদ এটা একই এইভাবে উত্তর দিয়েছেন, যাতে করে প্রশ্নকর্তা আবার জিজ্ঞাসা না করে রমজানের মধ্যে যদি এই কয় রাকাত হয় তাহলে রমজানের বাহিরে কয় রাকাত। এই প্রশ্ন আবার না করে এরই জন্য মা আয়েশা সিদ্দিকা একসঙ্গে উত্তর দিয়েছেন। মা আয়েশা মহিলা, কোন সাহাবী যদি কোনো কথা জিজ্ঞাসা করেন, কোন তাবেঈ যদি কোনো কথা জিজ্ঞাসা করেন, তাকে বলতে হবে। সূরা আহজাবের মধ্যে পাবেন আল্লাহর নবীকে বলেন যে তুমি তোমার স্ত্রীদেরকে শিখাও যে কোনো প্রশ্নের উত্তর যথাসম্ভব কম কথায় দিতে হবে, এমন সুন্দরভাবে দিতে হবে যে এরা যেন আর অতিরিক্ত কোনো প্রশ্ন করার সুযোগ না পায়। তো মা আয়েশার কাছে জিজ্ঞাসা করলো যে রমজানের নামাজ কত রাকাত? তিনি উত্তর দিলেন, মা কানা ইউজিদু ফি রমজান, রমজানে 11 রাকাতের বেশি ছিল না এবং রমজানের বাইরেও 11 রাকাতের বেশি ছিল না। তাহলে রমজানে যে 11 রাকাত ছিল এটা হচ্ছে তারাবি, আর রমজানের বাইরে যে 11 রাকাত ছিল এটা হচ্ছে তাহাজ্জুদ। এই জন্য ইমাম বুখারী এই একই হাদিস তাহাজ্জুদের 11 রাকাত প্রমাণ করার জন্য তাহাজ্জুদের অধ্যায় এনেছেন, আর ইমাম বুখারী এই একই হাদিস তারাবি যে 11 রাকাত তা প্রমাণ করার জন্য এই তারাবির অধ্যায় এনেছেন। অতএব এই একটি হাদিস দুটি অধ্যায় আনার কারণ এই যে এই একই হাদিস তারাবি 11 রাকাত প্রমাণ করে, আর এই একই হাদিস তাহাজ্জুদ 11 রাকাত প্রমাণ করে। এই জন্য দুই জায়গায় এসেছে। কিন্তু এই ভারতীয় হুজুররা বুখারী শরীফ থেকে এই কিতাবু সালাতি তারাবি তো গায়েব করে দিয়ে খুব লম্পঝম্প করতেন যে তাহাজ্জুদের হাদিস আপনারা তারাবিতে আনেন কেন? কিন্তু তাদের এই জালিয়াতি, তাদের এই মিথ্যাবাদিতা এটা ফাঁস হয়ে গেছে যখন অরিজিনাল এই কিতাব আমাদের দেশে এসেছে। আবার এর যখন তর্জমা হলো তখন এ কথাটি আরো প্রমাণিত হয়ে গেছে। এখন প্রশ্ন দাঁড়ায় যে এই তারাবি হোক আর তাহাজ্জুদ হোক, এই যে 11 রাকাত পড়তে হবে কেমন করে? ফতহুল বারি কিতাবুত তাহাজ্জুদ বাব কিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইল ফি রমাজান, এই অধ্যায়ে স্পষ্ট করে বলছেন ওয়াফিল হাদিসে দালালাতুন আলা আন্না সালাতুহু মুসাফিয়াতান ফি জামিইস সুনান। হে দুনিয়ার মানুষ, ভবিষ্যতে একদল লোক এই তারাবি আর তাহাজ্জুদকে পৃথক পৃথক নামাজ হিসেবে তোমাদের সামনে তুলে ধরতে পারে। জেনে রাখো এই একই হাদিস কিতাবুত তাহাজ্জুদে আর একই হাদিস কিতাবু সালাতিত তারাবির মধ্যে যে রয়েছে,
এই হাদিসটি প্রমাণ করছে যে তারাবি আর তাহাজ্জুদের রাকাত 1-2 নয়। ফতহুল বারি 3 নম্বর জেল 40 নম্বর পৃষ্ঠা। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال ইন্না রাজুলান قال ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুল লাইল قال মাসনা মাসনা ফাইজা খিফতা সুবহা ফাউতির বিওয়াহিদাতিন। হযরতে ইবনে ওমর বলেন, এক ব্যক্তি এই তারাবি আর তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়তে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করলো। আল্লাহর নবী উত্তর দিলেন, মাসনা মাসনা, 2 রাকাত করে পড়বে। ফাইজা খিফতাস সুবহা, যখন তোমরা সন্দেহ করবে বা দেখবে যে ভোর হয়ে গেছে, 1 রাকাত বেতের পড়ে নেবে। এই হাদিসটি এজন্য এখানে উল্লেখ করছি যে ওখানে এই নামাজ, যে নামাজ তারাবির কথা বলা হলো, এটা পড়ছে কেমন করে, ইউসাল্লি আরবান সুম্মা ইউসাল্লি আরবান সুম্মা ইউসাল্লি সালাসান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়েছেন, তারপরে 4 রাকাত পড়েছেন, তারপরে 3 রাকাত পড়েছেন। এই সকল হুজুররা আল্লাহর নবীর তারাবি যাতে মানুষ না পড়ে তার জন্য যারা এই 8 রাকাত তারাবি পড়ে তাদেরকে প্রশ্ন করে, আপনারা এখানে আল্লাহর নবী বলেছেন 4 রাকাত পড়তে, তারপরে 4 রাকাত আপনার 2 রাকাত করে পড়েন কেন? আপনারা 2 রাকাত পড়েন কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তারাবি আর তাহাজ্জুদ পড়ার পদ্ধতি জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন 2 রাকাত করে পড়বে। তাই আমরা 4 রাকাত হলেও 2 রাকাত করে 4 রাকাত পড়ে তারপরে বিশ্রাম গ্রহণ করি। এই হাদিসটি বুখারী আধুনিক প্রকাশনী 1066 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশনের 2 নম্বর খণ্ড 934 নম্বর হাদিস। ফাকিলা লি ইবনে ওমর মা মাসনা মাসনা, হযরতে ইবনে ওমর তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে পড়তে বলেছেন। এবার ইবনে ওমরকে, যে ইবনে ওমর এই হাদিস বর্ণনা করেছেন, যার কাছে বর্ণনা করেছেন, তাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে মা মাসনা মাসনা, ওই 2 রাকাত করে তো বললেন, ব্যাপারটা আমাদেরকে বুঝিয়ে দেন। যে ইবনে ওমর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এই নামাজ পড়েছেন, তিনি বলেন ক্বালা ইউসাল্লিমু ফি কুল্লি রাকাতাইন। বুঝতে পারো নাই? তাহলে শোনো, প্রত্যেক 2 রাকাত পড়বে আর সালাম ফিরাবে, এই রকমের করে করে 2 রাকাত পড়বে। এই হাদিসটি মুসলিম কিতাবুস সালাত বাবু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদাদ রাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বাংলায় মুসলিম 3 নম্বর খণ্ড 1633 নম্বর হাদিস পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসটি হযরত আয়েশা বললেন, এটাই আবার কিতাবু সালাতিত তারাবিহ, এতে ইসলামী ফাউন্ডেশন 3 নম্বর খণ্ড, অধ্যায় হচ্ছে তারাবির সালাত, পৃষ্ঠা 379, হাদিস নম্বর 916। এতে এই হাদিসটি আবার সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আবি সালমা হযরত আয়েশাকে জিজ্ঞাসা করেন যে রাসূলের নামাজ কত রাকাত আর কিভাবে ছিল। মা কানা ইউজিদু ফি রমাযান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি আরবান সুম্মা ইউসাল্লি আরবান সুম্মা ইউসাল্লি সালাসান। এই একই উত্তর দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত, পরে 4 রাকাত, তারপরে 3 রাকাত নামাজ পড়েছেন, যেটা কিতাবুত তাহাজ্জুদ ছিল সেইটাই। এই কিতাবুস সালাতিত তারাবি 3 খণ্ড, অধ্যায় তারাবির সালাত, আর হাদিস নম্বর 916, অনুচ্ছেদ নম্বর 1881, অনুচ্ছেদ নম্বর 916 এবং হাদিস নম্বর 1881। আমি আবার বলছি, ইসলামী ফাউন্ডেশন 3 নম্বর খণ্ড, অধ্যায় তারাবির সালাত, পৃষ্ঠা
379, 916 নম্বর অনুচ্ছেদ আর হাদিস নম্বর 1881, এই একই হাদিস পাবেন। আর আধুনিক প্রকাশনী বুখারীতে 2 নম্বর খণ্ড 1870 নম্বর হাদিস। আর এই একই হাদিস তাহাজ্জুদ এবং তারাবির অধ্যায় মুসলিম শরীফ 3 নম্বর খণ্ড 1593 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে একই হাদিস তারাবির জন্য যত রাকাত নির্দেশ করে, আর একই হাদিস এইটাই তারাবির নামাজের জন্য সেই রাকাত নির্দেশ করে। আন আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل 13 ركعة يوتر من ذلك ب5 لا يجلس في شيء إلا في آخرها। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 13 রাকাত নামাজ পড়লেন। এই 13 রাকাত নামাজ কিভাবে পড়লেন? স্পষ্ট যে তারাবি 8 রাকাত আর 5 রাকাত পড়লেন বেতের। এই 8, 5, 13 রাকাত একদিন তিনি পড়েছেন। মুসলিম শরীফ 3 নম্বর খণ্ড 1590 নম্বর হাদিসে পাবেন। এই 8, 5, 13 এখানে তারাবি 8 রাকাত ঠিকই আছে, কিন্তু বেতের 5 রাকাত হয়ে গেছে। এরা প্রশ্ন করে থাকে যে হযরত আয়েশা সিদ্দিকা বিভিন্ন রকম বলেছেন। তারাবির অধ্যায়ে আন উরওয়া আন্না আয়েশা আখবারাতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইউসাল্লি 13 রাকাতান বিরাকআতাইল ফজর। এই তারাবির অধ্যায়ে হাদিস যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 13 রাকাত পড়েছেন। আগে কিন্তু তাহাজ্জুদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 রাকাত পেয়েছেন। এই 13 রাকাত কেমন করে? মুসলিম 3 নম্বর খণ্ড হাদিস নম্বর 1592, তারাবি 8 রাকাত, বেতের 3 রাকাত, ফজরের সুন্নাত 2 রাকাত, এই হচ্ছে মোট 13 রাকাত। যে কথাগুলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের ব্যাপারে বলেছেন, একই কথাই কিন্তু হযরত আয়েশা তারাবির ব্যাপারেও এই একই উত্তর দিচ্ছেন। 13 রাকাত আরেকটি হাদিস আন আয়েশা আন সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত কানা ইউসাল্লি 13 রাকাতান। আরেকদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত পড়েন। কিভাবে পড়েন? ইসাল্লি সিমানে রাকাতিন, সেই দিন তিনি 8 রাকাত তারাবি পড়েন। এরপরে বেতের পড়েন, এরপরে 2 রাকাত নামাজ বসে পড়েন। ফাইজা আরাদ আইয়ারকা, এরপরে যখন তিনি আবার ফজরের সুন্নত পড়তে চান, ফারাকা সুম্মা ইউসাল্লি রাকাতাইন বাইনান নিদা ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। এটা কিভাবে? তারাবি 8 রাকাত, ভিতির 1 রাকাত, বসে 2 রাকাত নফল নামাজ পড়েন এবং ফজরের সুন্নাত 2 রাকাত, এই হচ্ছে মোট 13 রাকাত। এই বর্ণনার মধ্যে তারাবি বা তাহাজ্জুদ 8 রাকাতের বেশি পাওয়া গেল না। আর এক জায়গাতে রয়েছে আবার 9 রাকাত। আন আবু সালমাতা আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাতিন কায়মান ইউত্তির মিনহুন্না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি 9 রাকাত পড়লেন, অর্থাৎ তারাবি 8 রাকাত আর বেতের 1 রাকাত এভাবে পড়েছেন। আবার 13 রাকাত একদিন পড়েছেন। আন আয়েশা قالت সালাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহর রমাযান ওয়া গায়রুহু 13 রাকাতাম বিল-লাইল মিনহা রাকাতাইল ফজর। আগের এই হাদিসটি মুসলিম শরীফ 3 নম্বর খণ্ড 1595 পৃষ্ঠা। আর এই হাদিসটি এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত পড়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এর সঙ্গে ফজরের 2 রাকাত সুন্নত ছিল, অর্থাৎ তারাবি 8 রাকাত, বিতির 3 রাকাত, ফজরের সুন্নাত 2 রাকাত, এই মোট 13 রাকাত। এই হাদিসটি মুসলিম শরীফের 1596 নম্বর পৃষ্ঠায় পাবেন। আবার 13 রাকাত আরো হাদিস আছে। আন আয়েশা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাতিন ইউত্তির বিসাজদাতিন ওয়া ইয়ারকাউ রাকাতাইল ফজর ফাতিলকা 13 রাকাতান
মুসলিম শরীফ 3 নম্বর খণ্ড 1597 নম্বর হাদিস, তারাবি 10 রাকাত, ভিতির 1 রাকাত, ফজরের সুন্নত 2 রাকাত, মোট 13 রাকাত। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদকে যেমন 8 রাকাত পড়েছেন, আবার 10 রাকাত পড়েছেন, ঠিক তেমনি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিও 8 রাকাতও পড়েছেন, আবার 10 রাকাতও পড়েছেন। 8 রাকাতের সঙ্গে কখনো 1 রাকাত ভিতর পড়েছেন, আবার 8 রাকাতের সঙ্গে আবার কখনো 3 রাকাত ভিতর পড়েছেন, আবার 8 রাকাতের সঙ্গে কখনো আবার 5 রাকাত ভিতরও পড়েছেন। অধিকাংশ সময় যে হাদিস পাই তাতে 8 রাকাতের সঙ্গে 1 এবং 8-এর সঙ্গে 3 আর 10-এর সঙ্গে 1, এই সবটাই পড়া যায়। মসজিদে হারামে 10-এর সঙ্গে 11 আছে আর 8-এর সঙ্গে 3ও আছে। তারাবি 20 রাকাতের দলিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পেশ করা হয়, যখন কোনো হাদিস থেকে দেখাতে পারে না, পৃথিবীর কোনো হাদিস থেকে একটি সহিহ রিওয়ায়াত আল্লাহর নবী 20 রাকাত তারাবি পড়েছেন এটা যখন দেখাতে পারে না, তখন বলে যে আল্লাহর নবী নয়, ওটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত চালু করেছেন। তার অবস্থা কি? কিতাবের নাম মুয়াত্তা ইমাম মালিক, আন মালিক ইবনে আনাস, আন মুহাম্মদ ইবনে ইউসুফ, আন সাইব ইবনে ইয়াজিদ আন্নাহু قال امر عمر بن الخطاب ابي بن كعب وتميم الداري ان يقوم للناس ب11 ركعه। মুয়াত্তা ইমাম মালিক, বাবু মা জা ফি কিয়াম রমাজান, 1 নম্বর খণ্ড 91 নম্বর পৃষ্ঠা, আরবি, হাদিস নম্বর 103। আনাস ইবনে মালিক অর্থাৎ ইমাম মালিক বলেন যে মুহাম্মদ ইবনে ইউসুফ আমাকে বলেছেন, আর মুহাম্মদ ইবনে ইউসুফ তিনি বলেন আমাকে সাইব বিন ইয়াজিদ একজন সাহাবী আমাকে বলেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম দারি এবং উবাই ইবনে কাবকে মাত্র 11 রাকাত তারাবি পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। হুজুররা পালিয়ে যেতে পারছে না। মুয়াত্তা ইমাম মালিক বাংলা তরজমা আধুনিক প্রকাশনী, মুয়াত্তা ইমাম মালিক ইসলামী ফাউন্ডেশন 1 নম্বর খণ্ড হাদিস নম্বর 318-তে আপনারা দেখুন এই হাদিসটি মুয়াত্তা ইমাম মালিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 11 রাকাত তারাবি পড়ার কথা বলেছেন। বন্ধুগণ, এই হাদিসটি সহিহ। এই হাদিসটির একজন রাবি এমন নেই যে সহিহ নয়। ঠিক এরপরই আন মালিক عن يزيد بن رومان أنه قال كان الناس يقومون في زمن عمر بن الخطاب في رمضان ب23 ركعة। মুয়াত্তা মালিক বাবু মা জা ফি কিয়াম রমাজান 92 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 104, এটা আরবি। মুয়াত্তা ইমাম মালিকের 1 নম্বর খণ্ড 319 নম্বরে হাদিস পাবেন এই যে ইয়াজিদ ইবনে রোমান বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 20 রাকাত তারাবি হতো আর 3 রাকাত বেতের হতো, যেমন বাংলাদেশের বিভিন্ন মসজিদগুলোতে হয়ে থাকে। এখন শুনুন, قال علامة جمال الدين زيلعي نصب الراية لأحاديث الهداية قال البيهقي يزيد بن رومان لم يدرك عمر। হে দুনিয়ার মানুষ জেনে রাখো যে ইয়াজিদ ইবনে রোমান বলল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি ও 3 রাকাত বেতের হয়েছে, এই ইয়াজিদ ইবনে রোমান কোনদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নাই আর তার জামানা দেখে নাই। অথচ এই ইয়াজিদ ইবনে রোমানের নামে হাদিস বর্ণনা করা হয়েছে, এটা মিথ্যে কথা। এই কথাটা অন্য কেউ বলেন নাই। হানাফি হাফেজ ইমাম জামাল উদ্দিন জাইলাই নসবুর রায়ার মধ্যে স্পষ্ট করে বলেন যে এ কথা মিথ্যা, এ কথাটি ঠিক নয়। এজন্যে অর্থাৎ 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের হযরত ওমর চালু করেছেন, এটা এজন্যই ঠিক নয় যে ইয়াজিদ ইবনে রোমান হযরত ওমরের জামানা কোনো দিন পায় নাই। قال ابن حجر ইসনাদুহু যায়ীফ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটি একান্তই যায়ীফ। ফাতুল বারি 4 নম্বর খণ্ড 299 নম্বর পৃষ্ঠা। قال ابن حجر حديث الصائب بن يزيد قال ابن اسحاق هذا اثبت ما سمعت في ذلك
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যত কথা পাওয়া যায়, এই 11 রাকাত তিনি পড়াবার নির্দেশ দিয়েছেন। আসবাতা, এইটাই একমাত্র হাদিস। আর ওমরের নামে যত কথা বলা হয় তার কোনোটাই হযরত ওমরের কথা নয়। ফাতহুল বারী 4 নম্বর খণ্ড 299 নম্বর পৃষ্ঠা। অতএব এই 11 রাকাত এটি যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ 8 আর 3 11 অথবা 10 আর 1 11, আর এটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। এগুলো বিশুদ্ধ riwayat। অতএব যারা জানতে চেয়েছেন যে এর রাকাত সম্পর্কে সুদীর্ঘভাবে আমরা কিছু জানতে চাই, দীর্ঘ না হলেও এই পর্যন্ত এই রাকাত সম্পর্কে আপনাদের সামনে এই খুতবায় পেশ করা হলো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।